আসসালামু আলাইকুম। ইতালিতে ২০২৩ এবং ২০২৪ সালে যারা এসেছেন, আসার পরে যারা এখনো বৈধ হতে পারেন নাই, তাদের সরকার দেশে পাঠিয়ে দিবে কি? বা এখনো সামনে যারা আসবেন লাখ লাখ টাকা খরচ করে, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তাদের দেশে পাঠাবে কিনা সে বিষয়ে কথা বলবো। এবং কথা বলবো ভিএফএস গ্লোবালে এত আন্দোলন করার পরেও রেজাল্টটা কি পেলাম, ভিএফএস গ্লোবালের দিনে কতটুকু ভিসা দিবে বা কয়টা পাসপোর্ট তারা ডেলিভারি দিবে সে বিষয়ে কথা বলবো, এবং তার সাথে নুলুস্তার কিছু সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। তো আমার ভিডিওটি যাদের কাছে মূল্যবান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যাদের কাছে মূল্যবান মনে হবে না তারা স্কিপ করে চলে যাবেন, এবং দয়া করে ভিডিওটি ফুল দেখবেন। প্রথমে কথা বলবো ভিএফএস গ্লোবালের কতটা কতটা ভিসা দিবে দিনে। বাংলাদেশে অবস্থিত তিনটা ভিএফএস গ্লোবাল, একটা ঢাকাতে, একটা চট্টগ্রাম এবং একটা সিলেটে। তো এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলায়ে দিনে ১০০টা পাসপোর্ট তারা দিনে ডেলিভারি দিবে। এখানে আপনারা যত আন্দোলন করেন বা যতই বিক্ষোভ করেন, ভিএফএস গ্লোবালের সামনে অনশন করেন, তারপরেও এরা সাফ কথা বলে দিয়েছে ১০০-র বেশি তারা ভিসা দিবে না। ইতালির গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট আদেশ দিয়ে দিচ্ছে ইতালি এম্বাসিকে। তো সেই এম্বাসির আদেশ অনুযায়ী ভিএফএস গ্লোবাল দিনে ১০০টার বেশি ভিসা কাউকে দিবে না। তো এই ১০০টা ভিসা কিন্তু সব আপনার ফুলশির না। এখানে বিজনেস থাকবে, স্টাডি থাকবে, বা আপনার টুরিস্ট থাকবে, ফ্যামিলি থাকবে, তারপরে ফুলশি থাকবে। তো এখানে ১০০টার মধ্যে ৫০টার মতো মনে করেন স্টুডেন্ট বা বিজনেস আর ফ্যামিলি মিলায় ৫০টার মতো চলে যাবে। বাকি থাকে ৫০টা। ৫০টা থেকে মনে করেন এগ্রিকালচার, ডোমেস্টিক এবং স্পন্সর, এবার এভারেজ মিলায় এইভাবে ভিসা উঠবে। কিন্তু পাসপোর্ট তারা দিনে কিন্তু হাজার হাজার পাসপোর্ট জমা নিচ্ছে। তাদের কাছে পাসপোর্ট জমা দিতে যান, তারা পাসপোর্ট কখনো বলবে না যে আমরা জমা নেব না। পাসপোর্ট তারা জমা নেবে, কিন্তু ১০০টার বেশি আপনার ভিসা তারা ডেলিভারি দিতে পারবে না। ১০০টার বেশি পাসপোর্ট তারা আপনাদের দিবে না। এর জন্য আপনার আন্দোলন করলেও লাভ নেই। এটা ইতালি সরকারের ডাইরেক্ট আদেশ। এটা আর কোনো নড়চড় হবে না পরবর্তী আপডেট না আসা পর্যন্ত। তো আপনারা যারা আন্দোলন করতেছেন, আন্দোলন করেন না। আন্দোলন করলে আপনাদের জন্য আরো ক্ষতি, আমাদের জন্য আরো ক্ষতি। অপেক্ষা করতে থাকেন পরবর্তী আপডেটে কি আসে। এবং এর সাথে কথা বলবো ইতালিতে যারা অবৈধ আছেন বা যারা ২০২৩ সালে আসার পরে এখনো বৈধ হতে পারেন নাই, মালিকের সাথে দেখা করেন নাই বা মালিকের যোগাযোগ পান নাই, তাদের ইতালি সরকার দেশে পাঠিয়ে দিবে কিনা, এটা যারা শুনছেন একটা বাজে নিউজ। এটা ফালতু নিউজ, এটা কোনো সঠিক না, এটার কোনো ভিত্তি নাই। এই নিউজটা যারা দিচ্ছে তারা নিজেরাও জানে না যে এই নিউজটা আসলে তারা পাইছে কোথায়। এই যে বাংলাদেশের যে কথাটা উঠছে, এটা শুধু বাংলাদেশের না, এটা বাংলাদেশের ক্ষেত্রে না। এই ইন্ডিয়া থেকে যারা আছে অবৈধ বা যারা মালিকের সাথে যোগাযোগ করতে পারেন না, বা আপনার আফ্রিকার একটা দেশের থেকে, এই কয়েকটা দেশ থেকে আর কি ইতালি সরকারের সাথে চুক্তি হয়েছে যে অবৈধ লোক রাখবে না। কিন্তু বাংলাদেশ সরকারের সাথে এমন কোনো চুক্তি হয় নাই যে লোক বৈধ হইতে না পারলে বা মালিকের কাছে যোগাযোগ না পাইলে তাদের দেশে পাঠিয়ে দিবে কিনা। কিন্তু যদি কোনো নাগরিক, বাঙালি হোক আর বিশ্বের যে দেশের হোক, এখানে এসে যদি কোনো ক্রাইমের সাথে জড়িত হয়, ভিসা লেনদেনের ক্ষেত্রে টাকা পয়সার, বা আপনার অন্য কোনো কিশোর গ্যাং, এরকম যে জালিয়াতির মাধ্যমে যদি কোনো ইনভলভ থাকে, তাহলে তাদের পুলিশের আইনে আওতায় এনে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এই কথাটা আর গণহারে পাঠানো, এটা কিন্তু এক না। আপনি অপরাধ করলে আপনাকে পাঠাবে, এটা যে কোনো দেশ থেকে হোক। তো এটা গণহারে পাঠানোর কথার কোনো ভিত্তি নাই। যারা আছেন তারা চিন্তা করবেন না, আর যারা আসবেন তারাও চিন্তা করবে না, কিন্তু মালিকের কাছে এসে ধরা দেওয়ার চেষ্টা করবেন, মালিকের মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন। এবং কথা বলবো ইতালির সর্বশেষ নুলুস্তার কিছু আপডেট নিয়ে। ভাই, এই যে রিসেন্টলি যে সপ্তাহটা ইতালি থেকে নুলুস্তা ওঠার খুব খবর কম পাওয়া গেছে। খবর খুবই খুবই কম, একেবারে নাই বললেও চলে। দুই একটা, মনে করেন বড় বড় শহর থেকে দুইটা, চারটা, পাঁচটা, অন্য অন্য শহর থেকে একটা, দুইটা, এটা বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু অন্য অন্য দেশের ক্ষেত্রে বা আপনার অন্য অন্য দেশের নুলুস্তা কম বেশি উঠতেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে মনে করেন দুই একটা, পাঁচটা এরকম। যেমন গত সপ্তাহে নুলুস্তা মোটামুটি ভালোই উঠছিল। তো ওখান থেকে আপনার রোম শহর থেকে স্পন্সরের কিছু খবর পেয়েছিলাম, বা আপনার নেপোলি শহর থেকে স্পন্সরের কিছু খবর পেয়েছিলাম।
এরকম বড় বড় শহর থেকে নুলুসটা কম বেশি উঠতেছে, এবং এখনো হালকা হালকা উঠতেছে, খুব বেশি পরিমাণে তা না, দুই একটা এভাবে উঠতেছে। আর আগামী এমনও দিন আসবে যে হঠাৎ করে দেখবেন দিনে 20-30টার মতো নুলুসটা এক এক শহর থেকে উঠতেছে। তো এই মুহূর্তে নুলুসটা ওঠার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। তো খবরও খুবই কম পাওয়া যাচ্ছে, দুই একটা খবর পাওয়া গেছে, সেটা আপনাদের কাছে আপডেট দিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।